বন্ধুরা, আজ আমি আপনাকে এমন একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই যেটা হয়তো আপনার হৃদয়কে নাড়িয়ে দেবে। আপনি কি কখনো অনুভব করেছেন যে কিছু নারী তাদের কথা, অঙ্গভঙ্গি অথবা শুধুমাত্র তাদের উপস্থিতির মাধ্যমে পুরুষদের এতটাই মোহিত করে ফেলে যে তারা তাদের চিন্তাভাবনাকেও নিয়ন্ত্রণ করে নেয়? কখনো কি আপনার এটা মনে হয়েছে যে আপনি নিজেকে খুব বুদ্ধিমান এবং শক্তিশালী মনে করেন, কিন্তু কোনো একজন নারীর একটি মিষ্টি অভ্যাস আপনাকে অসহায় এবং গোলাম করে তুলেছে? বন্ধুরা, একজন নারীকে বোঝা এতটা সহজ নয়, কারণ একজন নারী তর্ক বা যুক্তি দিয়ে কাজ করে না। সে তার গভীরতা এবং স্বতঃস্ফূর্ততার দ্বারা কাজ করে, এবং সেখানেই একজন পুরুষ হেরে যায়, কারণ সে কখনোই একজন নারীর স্বতঃস্ফূর্ততাকে পরাজিত করতে পারে না। যদি এটা সত্য হয়, তাহলে কল্পনা করুন কোন অভ্যাসগুলো একজন পুরুষকে তার চিন্তাভাবনা, তার পরিচয় এবং এমনকি তার স্বাধীনতা হারাতে বাধ্য করে। কাহিনীটি শুরু হয় একজন যুবকের মাধ্যমে। তার নাম ছিল সৌরভ। সৌরভ সবসময় অনুভব করত যে সে নিজের সম্পর্কের ওপর নিয়ন্ত্রণ রাখে। সে পড়াশোনায় ভালো ছিল, তার কেরিয়ার উন্নত ছিল এবং সে তার বন্ধুবান্ধবদের মধ্যে জনপ্রিয় ছিল। কিন্তু যখন রিয়া নামের একজন যুবতী তার জীবনে এলো, তখন সে বুঝতে পারল যে কিছু অভ্যাস আছে যা সবচেয়ে শক্তিশালী পুরুষকেও দুর্বল করে দেয়। রিয়ার মধ্যে কোনো জাদু ছিল না, সে খুব ধনী ছিল না, দেখতেও ছিল না সিনেমার নায়িকার মতো, কিন্তু তার একটা গভীর অভ্যাস ছিল। সে এত মনোযোগ দিয়ে শুনত যে অন্যজন তার কথা ভুলে যেত। প্রথমবারের মতো সৌরভ অনুভব করলো যে কেউ তাকে সত্যিই বুঝতে পারছে, কিন্তু ধীরে ধীরে সোনার এই অভ্যাসটি বন্দি দশায় পরিণত হলো। এরপর সে রিয়ার সাথে সবকিছু শেয়ার করলো, প্রতিটি সিদ্ধান্ত তার কাছে জানতে চাইল এবং ধীরে ধীরে তার চিন্তাভাবনা তাকে ঘিরে আবর্তিত হতে লাগলো। বন্ধুরা, একজন নারীর আসল জাদু তার বাহ্যিক সৌন্দর্যে নয়, বরং সেই সূক্ষ্ম শক্তিতে নিহিত, যা দিয়ে সে একজন পুরুষের অহংকারকে গলিয়ে দেয়। সৌরভের সাথেও ঠিক এমনটাই ঘটেছিল। তার মনে হচ্ছিল যেন সে স্বাধীন, কিন্তু বাস্তবে তার লাগাম অন্য কারোর হাতে ছিল। তো বন্ধুরা, আপনিও কি কখনো অনুভব করেছেন যে অন্য কেউ আপনার চিন্তাভাবনায় আধিপত্য বিস্তার করতে শুরু করেছে? আপনি নিজেকে স্বাধীন মনে করলেও বাস্তবে আপনি তার অভ্যাস এবং আচরণে বন্দী হয়ে গেছেন। এটাই হলো আসল সংগ্রাম। আর এখন প্রশ্ন ওঠে যে নারীর এই অভ্যাসগুলো কি সত্যি পুরুষদের গোলাম করে তোলে, নাকি এটা পুরুষের মায়া যে সে নিয়ন্ত্রণে আছে? আসুন বোঝার চেষ্টা করি। আর এই সত্য প্রকাশের সাথে সাথে আপনিও ভাববেন যে আপনিও কি নিজের জীবনে একই রকমের ফাঁদে আটকা পড়েছেন। সৌরভের কাহিনী ধীরে ধীরে গভীর হতে থাকে। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু ভেতরে ভেতরে সে বদলে যাচ্ছিল। যদিও সে নিজের সিদ্ধান্ত নিজেই নিত, কিন্তু এখন সে অনুভব করতে থাকে যে রিয়ার সাথে পরামর্শ না করে যে কোনো পদক্ষেপ নেওয়া অসম্পূর্ণ। রিয়ার সমস্ত অভ্যাসগুলো তার কাছে নির্দোষ বলে মনে হচ্ছিল, যেমন সবকিছুর প্রতি তার তীক্ষ্ণ পর্যবেক্ষণ, তার বারবার বলা কথা এবং তার হঠাৎ নীরবতা। সৌরভ ভেবেছিল এগুলো সবই যত্ন, কিন্তু বাস্তবে সে ধীরে ধীরে তার চিন্তাভাবনাকে প্রাধান্য দিচ্ছিল। একজন নারীর সবচেয়ে বড় শক্তি হলো তার শোনার ক্ষমতা। একজন পুরুষ তার কথায় ডুবে থাকে, কিন্তু একজন নারী তার নীরবতার মধ্যে দিয়ে জয় লাভ করে। সৌরভের সাথে ঠিক এমনটাই ঘটছিল। সে কথা বলতে থাকে আর রিয়া কেবল চুপচাপ শুনতে থাকে, কিন্তু সেই নীরবতার মধ্যে এমন জাদু ছিল যে সৌরভের মনে হয়েছিল যেন সে তার সমস্ত গোপন কথা প্রকাশ করে দিয়েছে। এরপর একদিন তার মা বলেন, সৌরভ, মনে হচ্ছে তুমি অনেক উন্নতি করেছো, কিন্তু তুমি আর আগের মতো কেন নেই? কেন তোমার সিদ্ধান্তগুলো আর তোমার নিজের বলে মনে হচ্ছে না? সৌরভ এই কথা শুনে হতবাক হয়ে গেল, কিন্তু সত্যি কথা হলো যে তার চিন্তাভাবনা আর তার নিজস্ব নেই। রিয়া প্রায়ই বলতো, আমি তোমার কাছ থেকে কিছু চাই না, কিন্তু তার এই লাইনটি ছিল সবচেয়ে বড় ফাঁদ। কারণ একজন মানুষ তখন হেরে যায় যখন সে বিশ্বাস করে যে অন্য মানুষ নিঃস্বার্থ। একটি সত্য কথা হলো যে যেখানে কোনো দাবি নেই, সেখানে হৃদয় সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করে। সৌরভও একই পরিস্থিতিতে ছিল। সে ভেবেছিল রিয়া তাকে আধিপত্য করে না, কিন্তু বাস্তবে সে সূক্ষ্মভাবে তার প্রতিটি সিদ্ধান্ত পরিচালনা করছিল। সে কোন পথে এগিয়ে যাবে, কোন বন্ধুদের সাথে দেখা করবে, এমনকি কাকে উপেক্ষা করবে,
সব কিছুর ওপর তার প্রভাব স্পষ্টভাবে দৃশ্যমান ছিল। বন্ধুরা, এখন আপনিও ভেবে দেখুন যে কতবার আপনিও এমন সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েছেন যেখানে আপনিও নিজেকে স্বাধীন বোধ করেছিলেন, কিন্তু ধীরে ধীরে আপনি বুঝতে পেরেছেন যে আপনার সুতো অন্য কারোর হাতে। এই সুতো জোর জবরদস্তির নয়, এটা তো ভালোবাসা, যত্ন এবং বোঝাপড়ার অভ্যাস থেকে বোনা, আর এটাই একে বিপজ্জনক করে তোলে। এরপর একদিন রাত্রে সৌরভ তার ডায়েরিতে লেখে যে আমার মনে হচ্ছে আমি নিজের সিদ্ধান্ত নিজেই নিচ্ছি, কিন্তু আসল সত্যি হলো আমি শুধুমাত্র সেটাই করছি যেটা রিয়ার পছন্দ। এই লাইনটি ছিল তার সত্যিকারের লড়াইয়ের প্রথম প্রমাণ। একজন জ্ঞানী ব্যক্তি বলেছিলেন, যদি তুমি নিজের মধ্যে সচেতন থাকো তাহলে কেউই তোমাকে নিজের গোলাম করতে পারবে না, কিন্তু যদি তুমি ঘুমিয়ে থাকো তাহলে ছোটখাটো অভ্যাসও তোমাকে শৃঙ্খলিত করবে। সৌরভ জানত না, সে বুঝতে পারছিল না যে ভালোবাসা এবং দাসত্বের মধ্যে একটি পাতলা রেখা আছে এবং সেই রেখা ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছিল। বন্ধুরা, আপনাদের জন্য এখানে একটি প্রশ্ন। আপনাদের কি কখনো এমন অনুভব হয়েছে? আপনাদের কি কখনো এমন কোনো সম্পর্ক ছিল যেখানে যত্নের নামে আপনাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল? আপনারা কি কখনো অনুভব করেছেন যে আপনারা নিজের সিদ্ধান্তের মালিক নন? এরপর কাহিনীটি এগিয়ে চলে এবং পরবর্তী অংশে আপনারা দেখতে পাবেন কিভাবে এই সূক্ষ্ম অভ্যাসগুলি একটি আবেগময় ঝড় তৈরি করে এবং সৌরভ কিভাবে সেই সত্যের মুখোমুখি হয় যা সে সবসময় এড়াতে চেয়েছিল। সৌরভের জীবন এমন এক পর্যায়ে পৌঁছে যায় যেখানে তার পালানোর কোনো জায়গা ছিল না। বাইরে থেকে সে একই রকমের ছিল, বন্ধুদের সাথে হাসি, ক্লাসে যোগদান এবং বাড়িতে একটি দায়িত্বশীল ছেলে, কিন্তু ভেতরে ভেতরে একটি অদ্ভুত কারাগার তাকে গ্রাস করছিল। তার মনে হচ্ছিল যেন তার চিন্তা ভাবনা, তার পছন্দ, তার সময় সবকিছু ধীরে ধীরে অন্য কেউ দখল করে নিচ্ছে। সে রিয়ার সমস্ত আদেশ অনুসরণ করতে শুরু করেছে। রিয়ার অভ্যাসগুলি এত সহজ বলে মনে হয়েছিল যে কেউ তাকে সন্দেহ করবে না। তার সবচেয়ে বড় শক্তি ছিল তার নরম নিয়ন্ত্রণ। সে কখনো আদেশ দিত না, সে কখনো জোর করে কথা বলতো না, কিন্তু তার ভঙ্গি এমন ছিল যে সৌরভ তার প্রতি ঋণী বোধ করত। উদাহরণস্বরূপ, যখনই সৌরভ কোনো বন্ধুর সাথে বাইরে যাওয়ার কথা ভাবত, রিয়া কেবল সামান্য দুঃখের ভান করত। সে কিছুই বলতো না, সে কেবল চুপ করে থাকতো আর তার কথা তার চোখে লেগে থাকতো, যার ফলে সৌরভ নিজে নিজেই তার মন পরিবর্তন করতে বাধ্য হতো। তখন সে ভেবেছিল যে সে আপোষ করছে, কিন্তু বাস্তবে সে ধীরে ধীরে রিয়ার অভ্যাসের বন্দী হয়ে উঠেছিল। বাস্তব সত্য হলো, যদি একজন মহিলা চায় যে সে একটি কথাও না বলে একজন পুরুষকে নাচাতে বাধ্য করবে, তাহলে সেটা সে পারে, কারণ একজন পুরুষ যুক্তি দিয়ে বাঁচে আর একজন মহিলা আবেগ দিয়ে, আর আবেগের স্পর্শ এত গভীর যে যুক্তি সর্বদা হেরে যায়। সৌরভের সাথে এটাই ঘটছিল। সে যুক্তি দিত, আমি আমার স্বাধীনতা চাই, কিন্তু যখন রিয়া কাঁদতো বা চুপ করে যেত তখন তার সমস্ত যুক্তি উধাও হয়ে যেত। সেই নীরবতা সৌরভকে এমন অপরাধবোধে ভুগতে বাধ্য করত যে তার সমস্ত ইচ্ছা বিসর্জন দিত। ধীরে ধীরে এই অপরাধবোধ তার জীবন হয়ে উঠত। রিয়াকে অসুখী করলে সে নিজেকে খারাপ মানুষ মনে করত। এই চিন্তাই ছিল তার সবচেয়ে বড় শৃঙ্খলা। একদিন রাত্রে সে দেরি করে বাড়ি ফিরেছিল। সে বন্ধুদের সাথে বসেছিল, তার ফোন সাইলেন্ট ছিল। এরপর যখন সে তার মোবাইল খুলল তখন রিয়ার 14টি মিস কল এবং ডজন ডজন মেসেজ ছিল। কোনো গালিগালাজ ছিল না, কোনো অভিযোগ ছিল না, কেবল একটি লাইন বারবার লেখা ছিল যে তুমি আমার ব্যাপারে চিন্তা করো না। এই 5টি শব্দ সৌরভকে ভেঙে ফেলার জন্য যথেষ্ট ছিল। সে তৎক্ষণাৎ ফোন করে ক্ষমা চায় এবং নিজের দোষ স্বীকার করে, কিন্তু ভেতরে ভেতরে একটি প্রশ্ন তাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল। সে ভাবছিল যে আমি কি সত্যিই ভুল, নাকি আমি কেবল একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করছি। জ্ঞানী ব্যক্তিরা বলেছেন যে যখনই তুমি ভাবতে শুরু করবে যে অন্য ব্যক্তির সুখ তোমার দায়িত্ব, তখনই বুঝতে হবে যে তুমি অন্যের দাস হয়ে গেছো। কারণ ভালোবাসা দাসত্ব করে না, ভালোবাসা মুক্তি দেয়। এই লাইনটি সৌরভের হৃদয়কে বিদ্ধ করেছিল, কারণ প্রথমবারের মতো সে বুঝতে পেরেছিল যে সে যে সম্পর্কটিকে ভালোবাসা মনে করেছিল তা সূক্ষ্ম দাসত্বে পরিণত হয়েছে। তার অবস্থা এমন ছিল যেন একটা পাখি তার খাঁচার দরজা খুলে চিৎকার করে বলছে যে আমি স্বাধীন, কারণ আমি নিজেই এই খাঁচার ভেতরে পা রেখেছি। বন্ধুরা, এখানে আপনাকে নিজেকে একটা প্রশ্ন করতে হবে।
আপনি কি কখনো কোনো সম্পর্কের মধ্যে অনুভব করেছেন যে আপনি নিজের স্বাধীনতা হারানোর পরও সেটাকে ভালোবাসা বলেছেন? আপনি কি কখনো অন্য কারোর সুখকে নিজের নিঃশ্বাসের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন? এখানেই কাহিনীটি গভীরতায় পৌঁছায়। এরপর একদিন সৌরভকে এক জ্ঞানী ব্যক্তি বলেন যে ভালোবাসা কখনো দাসত্ব দাবি করে না। যদি কোনো সম্পর্ক তোমার স্বাধীনতা কেড়ে নেয়, তাহলে সেই সম্পর্ক ভালোবাসা নয়, বরং ভয়ের চুক্তি। এই বাক্যটি জানার পরই সৌরভ হতবাক হয়ে গেল। তার মনে হলো যেন কেউ তার হৃদয়ের গোপন কথা প্রকাশ করে দিয়েছে। ওই দিন রাত্রে সে ঘুমাতে পারল না। সকালে যখন সে রিয়ার সাথে দেখা করে, তখন সে প্রথমবারের মতো সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বলল, রিয়া, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি আর তোমার দাস হয়ে থাকতে পারবো না। যদি আমাদের সম্পর্ক সত্য হয়, তাহলে সেটা অবশ্যই স্বাধীন হতে হবে। আর যদি এটা কেবল নিয়ন্ত্রণের ব্যাপার হয়, তাহলে এটা ফাঁপা। এটা শুনে রিয়া হতবাক হয়ে গেল। প্রথমবারের মতো সে সৌরভের চোখে সেই আগুন দেখতে পেল, যা আগে অপরাধ বোধে ভরা ছিল। আর বন্ধুরা, এটাই ছিল সৌরভের জীবনের আসল মোড়। সে বুঝতে পেরেছিল যে একজন শক্তিশালী নারীর অভ্যাস একজন পুরুষকে সত্যিকারের অর্থে দাস করে তুলতে পারে। কিন্তু দাসত্ব তখনই ঘটে যখন একজন পুরুষ তার চেতনা হারিয়ে ফেলে। যদি সে সচেতন থাকে, যদি সে নিজেকে দেখতে পারে, তাহলে কোনো অভ্যাসই তাকে বন্দী করতে পারবে না। একটি আসল সত্য হলো, সতর্ক থাকো। সচেতনতাই একমাত্র চাবিকাঠি। যেখানে সচেতনতা আছে, সেখানে কোনো দাসত্ব নেই, আছে কেবল ভালোবাসা। এরপর এই লাইনটি সৌরভের জীবনের মূল মন্ত্র হয়ে উঠল। বন্ধুরা, এটি ছিল সৌরভের যাত্রার চূড়ান্ত পর্যায়। সে দাসত্ব এবং ভালোবাসার মধ্যে পার্থক্য বুঝতে পেরেছিল, এবং এই পার্থক্য বোঝা হলো জীবনের সবচেয়ে বড় বিপ্লব। এখন প্রশ্ন আপনার সামনে, আপনার সম্পর্ক কি ভালোবাসার উপর ভিত্তি করে নাকি অপরাধবোধের ওপর? আপনি কি মুক্ত নাকি সূক্ষ্ম অভ্যাসের দ্বারা বন্দী? সৌরভের জীবনের সেই মোড় তার জন্য একটি আয়না হয়ে উঠল। প্রথমবারের মতো সে নিজেকে স্পষ্টভাবে দেখেছিল। সে বুঝতে পেরেছিল যে প্রকৃত কারাবাস বাহ্যিক নয়, আসল বন্দি দশা লুকিয়ে আছে আমাদের অভ্যাস, ভয় এবং সতর্কীকরণের মধ্যেই। সে ভাবতে থাকে, কেন আমি সবসময় দোষী বোধ করি? কেন আমি আমার নিজের সুখ বিসর্জন দিয়ে অন্যের প্রত্যাশায় বেঁচে থাকি? এবং তখন তার ভেতর থেকে একটি উত্তর আসে, কারণ তুমি কখনো নিজেকে অগ্রাধিকার দিতে শেখোনি। যে সমাজ পুরুষদের ক্ষমতায়িত করেছে, কিন্তু তাদের ভেতর থেকে দাসত্বও করেছে। নারীরা তাদের আবেগকে অস্ত্র হিসাবে ব্যবহার করেছে, এবং একসাথে এই দুটি একে অপরকে শৃঙ্খলিত করেছে। ভাবুন বন্ধুরা, এটা কি সত্য নয়? প্রায়শই ভালোবাসার নামে, সম্পর্কের নামে, শ্রদ্ধার নামে আমরা আমাদের আসল স্বভাবই ভুলে যাই। আমরা বেঁচে থাকি কিন্তু অন্যের প্রত্যাশায়, এবং ধীরে ধীরে আমাদের আসল অস্তিত্ব ঝাপসা হয়ে যায়। সৌরভ বুঝতে পেরেছিল যে দাসত্ব কখনোই বাহ্যিক জবরদস্তি থেকে আসে না। সত্যিকারের দাসত্ব তখনই ঘটে যখন একজন মানুষ তার চেতনা হারিয়ে ফেলে, এবং এটাই সবচেয়ে বড় শিক্ষা। যদি আপনি সচেতন হন, তাহলে কেউ আপনাকে দাস করতে পারবে না। এরপর সৌরভ তার ডায়েরিতে লেখে যে আমি আর অন্য কারোর সুখের জন্য বাঁচব না, আমি আমার নিজের সত্যের জন্য বাঁচব। যদি আমার ভালোবাসা সত্য হয়, তাহলে এটি আমার স্বাধীনতাকে আলিঙ্গন করবে। যদি আমার সম্পর্ক আমাকে বন্দী করে, তাহলে এটি ভালোবাসা নয়, বরং এটা ভয়। এই লাইনগুলো লিখে তার ভেতর থেকে একটা বোঝা নামে। প্রথমবারের মতো সে সত্যিকারের অর্থে নিজেকে স্বাধীন বোধ করে। বন্ধুরা, এখানে আমি আপনাকে একটি সরাসরি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। আপনিও কি এমন অদৃশ্য শৃঙ্খলে বসবাস করছেন? আপনার সম্পর্ক কি আপনাকে উন্নত করছে নাকি হ্রাস করছে? আপনার ভালোবাসা কি আপনাকে উড়ান দেয় নাকি এটি কেবল অপরাধবোধ? ওশো বলেছিলেন, যদি প্রেমে স্বাধীনতার অভাব থাকে, তবে সেটা বিষে পরিণত হয়, এবং যদি স্বাধীনতায় ভালোবাসার অভাব থাকে, তবে সেটা একটি শুষ্ক মরুভূমিতে পরিণত হয়। জীবনে উভয়েরই প্রয়োজন। আমাদের সকলেরই এই ভারসাম্য খুঁজে বের করতে হবে। মাঝে মাঝে ভাবুন, আপনি কি কখনো কারোর কান্নার কারণে হাল ছেড়ে দিয়েছেন? আপনি কি অপরাধ বোধে আপনার স্বপ্ন ভেঙে ফেলেছেন? যদি তাই হয়, তাহলে মনে রাখবেন, এটা আপনার পছন্দ, এবং আপনার নিজস্ব পছন্দ পরিবর্তনের সাথে সাথে নিজের জীবনকেও বদলে দেয়। সৌরভ এই একই সিদ্ধান্ত নিয়েছিল। সে রিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করেনি,
বরং সে তাদের সম্পর্কের সংজ্ঞা পরিবর্তন করে ফেলেছিল। এখন সে সচেতনতা নিয়ে বেঁচে আছে, অপরাধ বোধ নিয়ে নয়। এবং এটাই ছিল সত্যিকারের ভালোবাসা। দুজনেই স্বাধীন ছিল, তবুও তারা একসাথে ছিল। তাই বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে এটা কেবল সৌরভের গল্প, কিন্তু সত্যি বলতে এটা আমাদের সকলের গল্প। প্রতিটি যুবক কোনো না কোনো সময়ে এই সূক্ষ্ম দাসত্বের মধ্যে পড়ে, তা সে বন্ধুত্ব হোক, প্রেম হোক বা পরিবার হোক। আর যতক্ষণ না আমরা সচেতন হই, এই দাসত্ব আমাদের গ্রাস করে চলে। এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। আপনি কি সচেতনতার সঙ্গে আপনার জীবনযাপন করবেন, নাকি অপরাধ বোধ এবং ভয় নিয়ে? বন্ধুরা, এই কাহিনীটি শুধুমাত্র সৌরভের ছিল না, এটি আমাদের সকলের। কখনো কখনো আমরা আমাদের নিজস্ব ভয়ে, কখনো অন্যের প্রত্যাশায় এবং কখনো কখনো প্রেমের নামে অপরাধ বোধে আবদ্ধ হই। এবং ধীরে ধীরে আমরা বুঝতে পারি যে এটাই জীবন। কিন্তু মনে রাখবেন, জীবনের আসল স্বাদ তখনই যখন আপনি আপনার আত্মার স্বাধীনতা অনুভব করেন। ওশো বলেছিলেন, তুমি যাকে ভালোবাসো সে যদি তোমাকে দাসত্বে আবদ্ধ করে, তাহলে সেটা ভালোবাসা নয়। ভালোবাসা সবসময় তোমাকে মুক্ত করে। তো বন্ধুরা, এই ভিডিওটি হলো একটি আয়না, যা আপনাকে নিজের সাথে পরিচয় করিয়ে দেয়। যদি এই ভিডিওটি একটুকুও আপনার মনে দাগ কেটে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।